কেমন আছো সবাই? আজকে আরেকটা রান্না নিয়ে তোমাদের কাছে এলাম। সেটা হচ্ছে আজকে সোয়াবিন রান্না করছি। ঠিক আছে, সোয়াবিন রান্না করছি। সর্ষের তেল গরম করে নিয়েছি আর আলু আর সোয়াবিনটাকে ভেজে নিয়েছি। ঠিক আছে, সোয়াবিনটাকে আগে ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ করে তারপরে হচ্ছে আলুটাকে ভেজে নিয়ে তারপর সোয়াবিনটাকেও ভেজেছি একসাথে। ঠিক আছে, এবারে ওইটা ভাজার সময় একটু নুন, একটু হলুদ একটু দিতে হবে। আর ওটা দেওয়ার পরে তোমার হচ্ছে ভাজাটা নামিয়ে ফেললাম। এবার টমেটো, আদা, এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হ্যাঁ, আর একটুখানি আছে চাল মগজ বাটা, অন্য কিছু না। ঠিক আছে, যাই হোক, এবার হচ্ছে কড়ার মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে গোটা জিরে ফোড়ন দিলাম। এবার এই মশলা ভাজা যে এইটাকে আমার নাড়াচাড়া করতে হবে। কেন নাড়াচাড়া করতে হবে? জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা, তিনটের একটা সেন্ট আছে, মানে স্মেল। সেই স্মেলটা যদি না বেরোয় তাহলে তরকারির স্বাদটা সেটা হয় না। ওই দিয়ে নিয়েই সবজি ছেড়ে দিলাম, সেটাতে হবে না। ঠিক আছে, সেই টেস্টটা আসবে না। যাই হোক, ওটা করে নিলাম, দেখেছো। এবার হচ্ছে আদা আর তোমার টমেটোটা ছেড়ে দিয়েছি। যে কোনো একটা নিরামিষ রান্না তুমি যদি করো, সেটা এইভাবে করলে পরে সেটা লাগে ভালো খেতে। যাই হোক, তোমরা অবশ্যই করো। আমি বেশি একা যে করি তা না। আর হচ্ছে গরম মশলাটাকে আমি গরম করে নিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, ওটাকে গরম করে নিয়েছি। ওটাকে লাস্টে হচ্ছে তোমার রান্নার ঝোলটা যখন হয়ে আসবে তখন ওটাকে ছাড়বো। ঠিক আছে, এবার এটা নাড়াচাড়া করে নিই। আর আমি মশলার মধ্যে তোমার নুন দিয়ে নিয়েছিলাম, দেখো নুনটা। ঠিক আছে, এবার হচ্ছে মেশাবো, মিশিয়ে নিয়ে তোমার মশলাটা ছাড়বো। এর মধ্যে কোনো পোস্ত না, কোনো অন্য কিছু না, আদা ফোড়ন দিয়ে খালি একটুখানি চালমগজ বাটা দিয়েছি। পোস্ত আজকে নেই। আচ্ছা, যাই হোক, চালমগজটা দিয়েছি একটু। দেখো, এই মশলাটা এর মধ্যে অ্যাড করলাম।